গীবত বা পরনিন্দা। গীবত একটি সামাজিক অনাচার। কারো অগোচরে তার দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশকে গীবত বলে। একে পরনিন্দাও বলা যায়। গীবত একটি ঘৃণিত ও জঘন্য কাজ। এটি কবিরা গুনাহ। এ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত কি তা কি তোমরা জানো? লোকেরা উত্তরে বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে এটাও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই গীবত হবে। আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে তা হবে বুহতান বা অপবাদ। মুসলিম শরীফের হাদিস। গীবত একটি নিন্দনীয় কাজ। গীবতের মাধ্যমে মানুষে মানুষে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয়। এর মাধ্যমে সমাজ জীবনে ঝগড়া ফাসাদ সহ নানা অশান্তি সৃষ্টি হয়। পবিত্র কুরআনুল কারিমে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহর বাণী, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? নিশ্চয়ই তা তোমরা অপছন্দ করবে। সূরা আল হুজুরাত আয়াত 12। গীবত করার মতো গীবত শোনাও পাপের কাজ। কেউ গীবত করলে তাকে গীবত থেকে বিরত রাখা কর্তব্য। তাহলে গীবত চর্চা সমাজ থেকে ক্রমে ক্রমে হ্রাস পাবে বা দূরীভূত হবে। সর্ব অবস্থায় গীবত বা পরনিন্দা থেকে মুক্ত হতে হবে, কারণ কোনো অবস্থায় গীবত জায়েজ বা বৈধ নয়। কেউ যদি গীবত করে তবে তার ক্ষতিপূরণ দিতে হবে। যার গীবত করা হয়েছে তার থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে। আর যদি সে মারা যায় তার থেকে ক্ষমা চাওয়া সম্ভব না হয় তবে আল্লাহর নিকট তার গুনাহ মাফের দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে গীবতের একটি ক্ষতিপূরণ হলো তুমি যার গীবত বা কুৎসা রটনা করেছ তার জন্য এভাবে দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমারও তার গুনাহ মাফ করে দাও। এক মুসলমানের সম্পদ, জীবন ও সম্মান অপর মুসলমানের কাছে পবিত্র আমানত। গীবত অপর মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করে বিদায় এটি ইসলামে হারাম। গীবত ব্যভিচার থেকেও অধিকতর অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত বা পরনিন্দা ব্যভিচার অপেক্ষাও গুরুতর অপরাধ। আল মুজামুল আওসাত।